বিলিভ, বিশ্বাস, আত্মবিশ্বাস, সেলফ বিলিভ থাকলে জীবনের যে কোনো কঠিন লড়াই হাসতে হাসতে জয় করা যায়, যার প্রকৃত উদাহরণ মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় এই ক্রিকেটার যে দাপুটে ক্রিকেট খেলেছেন, যে দাপুটে বোলিং করেছেন এবং নিজের ওপর বিশ্বাস রেখে কার্যত অবিশ্বাস্য লড়াই ভারতকে জিতিয়েছেন, তারপরে বারবার করে সোশ্যাল মিডিয়া একটা শব্দই ফিরে আসছে, বিলিভ। বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস রাখুন, জীবনের যে কোনো কাজে সাকসেস আপনি পাবেন। কারণ সিরাজ পেয়ে দেখিয়ে দিয়েছে নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে, বিলিভ থাকলে কি করে সাফল্য পাওয়া যায়। ওভাল টেস্টে শেষ দিন খেলতে নেমেছিল ভারত, প্রয়োজন ছিল বিপক্ষের 4 উইকেট। ইংল্যান্ডের ক্রিকেটার ওকস ভাঙা কাঁধ সেই নিয়ে ব্যাট করবেন, তুরন্ত মানসিকতা দেখাচ্ছেন, তুরন্ত লড়াইয়ের মানসিকতা উদাহরণ হিসেবে রাখছেন, সেই অবস্থায় ব্যাট করবেন। তাই 4 উইকেট ভারতকে পেতেই হবে। আর হাতে মাত্র 35 রানের পুঁজি, 35 রানের পুঁজি, 22 বল বাকি, 22 বল হওয়ার পর নতুন বল পাওয়া যাবে। ম্যাচ হেরে যাবে না তো ভারত, কারণ ওভালে হেরে যাওয়া মানে ইংল্যান্ডে টেস্ট সিরিজ হেরে যাবে ভারত। এই হেন পরিস্থিতিতে মোহাম্মদ সিরাজ তিনি প্রমাণ করলেন যে সিরাজ যেহেতু দলে রয়েছেন, ভরসা রাখুন, ভারত হারতে পারে না। অদ্ভুত এক ছেলের গল্প বলবো। তার ক্রিকেট উত্থান আপনারা সবাই জানেন। মোহাম্মদ সিরাজ অটো চালকের ছেলে, হায়দ্রাবাদ থেকে ক্রিকেটে উত্থান, প্রচুর পরিশ্রমী, অনেক লড়াই করে স্ট্রাগল করে ডোমেস্টিকে সফল হয়েছেন, সেখান থেকে ভারতীয় দল। অনেকে কেরিয়ারের শুরুতে বলতেন বিরাটের কোটার ছেলে। আরসিবিতে যখন খেলতো সবাই বলতো তো বিরাটের কোটায় খেলে, আসলে সেটা নয়। সিরাজ যখন বোলিং করেন, যেদিনটা সিরাজের হয় সেদিনটা অন্য কারোর হয় না। এটা বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে, হোয়াইট বল ক্রিকেটে হোক, বিশ্বকাপের মঞ্চ হোক, সব জায়গায় বারংবার প্রমাণ হয়েছে সিরাজের বল কথা বললে বাকিরা দেখে। আরো একবার সিরাজের বল কথা বললে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতকে 6 রানে জেতালেন মোহাম্মদ সিরাজ। টানা 5টা টেস্ট ম্যাচ খেললেন, যেখানে বুমরার মতো 1 নম্বর বোলার চোট পেয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তিনি বলেন 3টের বেশি টেস্ট খেলবো না। যেখানে সিরিজের মাঝখানে আকাশদ্বীপের মতো তরুণ তুর্কিদের চোট টিম থেকে ছিটকে দেয়, যেখানে আর্শদীপের মতো বোলার প্র্যাকটিসে চোট পান। চোট আঘাত যে কোনো বোলারের জীবনে আসতে পারে, তবে অনেকেই বলেন সিরাজের জীবনে কোনো চোট আঘাত নেই। অস্ট্রেলিয়ায় 5টা টেস্ট খেললেন টানা, তারপর ইংল্যান্ডে আবার 5টা টেস্ট। কোনো ক্লান্তি নেই, মুখে কোনো বক্তব্য নেই, পারছি না নেই। যখনই ভারতীয় টিম ম্যানেজার যাকে প্রয়োজন হয়েছে টিমের স্বার্থে মাঠে নেমেছেন, বল করেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রত্যেকবার সফল হয়েছেন তা তো নয়। চলতি টেস্ট সিরিজে একাধিক মুহূর্ত হয়েছে যখন দেখে সিরাজকে মনে হয়েছে ক্লান্ত, সিরাজের সেই বোলিং হচ্ছে না। তবে সিরাজ জানতেন ভরসা রাখতে হবে, আমি ফিরে আসব, আমি ভারতকে জেতাবই। সিরাজ সেটা করে দেখালেন। পুরনো বলে যেভাবে ওভালে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানদের আউট করলেন, সাথে ওই বিলিভ। নতুন বল নেওয়ার সুযোগ আসলেও নেননি, কারণ সিরাজের বল কথা বলছিল। যেভাবে আউটসুইং হচ্ছিল, ইংল্যান্ডের ব্যাটারদের ত্রাহি ত্রাহি রব উঠে গেছিল। চলতি টেস্ট সিরিজে 23টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তো হয়েছে। এছাড়া ম্যাচে ওভালে 9 উইকেট, প্রথমে 4 উইকেট, সেকেন্ড ইনিংসে 5 উইকেট নিয়ে সিরাজ ম্যাচের সেরাও হয়েছেন। বল করেছেন কত জানেন? এই 5টা টেস্ট ম্যাচে প্রায় 200 ওভার, 170-80 ওভারের মতো বল করেছেন সিরাজ। কোনো ক্লান্তি নেই। যখনই ক্যাপ্টেন বলেছেন সিরাজ ভাই তাকে বল করতে হবে, বল নিয়েছেন, চলে গেছেন। উইকেট আসেনি, কিন্তু বল করে গেছেন। আসলে কঠিন পরিশ্রম করলে সাফল্য আসবেই। মিয়া ম্যাজিক, সিরাজের ডাক নামেই মিয়া ম্যাজিক, তার অবশ্যই প্রতি মুহূর্তে ফুটে উঠেছে। আর এই বিলিভের গল্পটা কেন শুরুতে বললাম, তার কারণ আফটার ম্যাচ ভারতকে ওভালে জিতিয়ে তরুণ তুর্কির দল যখন ইংল্যান্ডের সিরিজ ড্র করেছে এবং ইংল্যান্ডের দলকে তাদের রীতিমতো নাভিশ্বাস তুলে দিয়েছিল পুরো টেস্ট সিরিজে। ভাগ্য সহায় থাকলে ভারত হয়তো টেস্ট সিরিজটা জিততো, সেটা সম্ভব হয়নি। তবে ভারত হারেনি, ড্র করেছে এবং একাধিক জায়গায় প্রমাণ করেছে বর্তমানে টেস্ট ক্রিকেটের সেরা তরুণ দলের নাম
আপকামিং দলের নাম শুভমান গিলের টিম ইন্ডিয়া, মোহাম্মদ সিরাজ, যার গল্পটা আমরা বলছি। ম্যাচের শেষ দিন তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন সকাল 6টায়। সাধারণত ইংল্যান্ডের সময় সকাল 8টায় উঠতেন, কারণ তারপরে মাঠে গিয়ে ওয়ার্ম আপ করে খেলতে নামতেন। চতুর্থ দিন যে অবস্থায় খেলা শেষ করেছেন, সেখান থেকে সামান্য 35 রানের পুঁজি, সেখানে গিয়ে 4 উইকেট নিতেই হবে। স্মিথের মতো ব্যাটসম্যান রয়েছেন, সেখানে আরও অ্যাটকিনসনের মতো যারা ব্যাট করতে পারেন, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি আছে সেরকম ক্রিকেটার রয়েছেন। সেক্ষেত্রে সিরাজ ঘুম থেকে উঠলেন সকালবেলা 6টায়, ঘুম ভেঙে গেল। আসলে ভালো ঘুম হয়নি, টেনশন, দলকে জেতাতে হবে, পুরো দায়িত্ব নিজের কাঁধে, কারণ বুমরা নেই। সিরাজ বারংবার বলেন বুমরা জন্যই তার এই সাফল্য। ম্যাচে নামার আগে তিনি সোশ্যাল মিডিয়া খুললেন, মোবাইলটা খুললেন ঘুম থেকে উঠে, সবার অভ্যেস। তিনি খুলে গুগলে চলে গিয়ে ফার্স্ট একটা ছবি নামালেন। কার ছবি? তার প্রিয় ফুটবলার CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে ছবিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছবির সঙ্গে লেখা রয়েছে বিলিভ, সেই ছবিটা নিজের স্ক্রিনশট করলেন, করে নিজের ওয়ালপেপার করলেন মোবাইলে। সেটা দেখতে দেখতে পৌঁছে গেলেন মাঠে। ওভালে গিয়ে ওই বিলিভ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো আত্মবিশ্বাস তার মধ্যেও রয়েছে। তিনি বিশ্বাস করেছেন তিনি পারবেন, মাঠে নামলেন এবং করে দেখালেন। নতুন বল নেওয়ার প্রয়োজন হয়নি, পুরনো বলেই বাজিমাত করলেন। মিয়া ম্যাজিক একেই বলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন ক্রিকেটাররা চোট পান, ছিটকে যান, ফিরে আসেন, কিন্তু সিরাজের এসব কিছু হয় না। তিনি বরাবর আউটস্ট্যান্ডিং। As you said, Siraj fantastic. Series after series, যখন সবাই ইনজার্ড হয়, সবাই বেরিয়ে যায়, মোহাম্মদ সিরাজ just stands up. Congratulations to everyone. Young captain Shubman Gill, he's been outstanding. It's been phenomenal. At a young team কে এত ভালো খেলতে দেখে খুবই ভালো লাগে। তিনি মাটি কামড়ে পড়ে থাকেন। আসলে লড়াইটা তার মজ্জায় রয়েছে, যে লড়াই প্রতি মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। প্রায়শ্চিত্ত, হ্যাঁ, অনেকেই বলছেন যে সিরাজ প্রায়শ্চিত্ত করলেন। সিরাজ হয়তো ক্রিকেটীয় ভগবান যিনি রয়েছেন, তিনি সিরাজের সঙ্গে একটু পরীক্ষা করছিলেন। তার কারণ কেন? লর্ডসদের টেস্ট ম্যাচ, আপনাদের মনে থাকবে, ম্যাচ কম রানের টার্গেট, ভারত জয়ের মুখে এগোচ্ছে ক্রমশ, শেষ দিকে ব্যাটিং চলছে, জাদেজাকে নিয়ে লাস্ট উইকেটে লড়াই, আউটস্ট্যান্ডিং ডিফেন্স করছেন সিরাজ। তারপরেও তিনি অসাধারণ ডিফেন্স করার পরেও সেই বল ব্যাটের মাঝখানে লেগে গড়িয়ে উইকেটে লেগে আউট হয়ে যান। হতাশায় ভেঙে পড়েন সিরাজ। এভাবেও আউট হওয়া যায়, কিন্তু হয়েছিলেন সিরাজ। কাট্টু এই ওভাল টেস্ট, হ্যারি ব্রুকের নিশ্চিত ক্যাচ সিরাজ ধরেও ফেলেছিলেন। যখন ক্যাচ তিনি ধরলেন বাউন্ডারি লাইনে, 37 রানে হ্যারি ব্রুক ব্যাট করছেন, সেই উইকেট পড়লে ভারতের এত স্ট্রাগলই করতে হতো না। কিছু মুহূর্তের জন্য সিরাজ ক্যাচ ধরে পেছনের পাটা ফেললেন বাউন্ডারি লাইনে, 6 হয়ে গেল, ক্যাচ মিস। সবাই বলতে শুরু করলেন এই ঘটনাই ভারতকে হারিয়ে দেবে। কার্যত এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। সিরাজ ক্ষমা চেয়ে নিয়েছিলেন ম্যাচের শেষে কৃষ্ণার কাছে, কারণ সত্যিই তো ক্যাচটা তার ধরার কথা ছিল। কিন্তু বিশ্বাস করুন, সিরাজ তো ইচ্ছা করে 6 করেননি। সিরাজ বুঝতে পারেননি তার ক্লোজ এতটা বাউন্ডারি লাইন হয়ে গেছিল। কিন্তু ওই যে শিক্ষা, সেখান থেকে সিরাজ আবার ফিরে আসার লড়াইটা শুরু করলো। আসলে সিরাজের মতো বোলারদের কখনো হতাশা আসে না, তারা আঘাত পান, তারা পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আবার ছোটেন, আবার লড়াই করেন। সেই প্রায়শ্চিত্ত সিরাজ করলেন। ক্রিকেট ভগবানও সিরাজকে দুহাত উজাড় করে দিলেন শেষ মুহূর্তে। তাই কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ইংল্যান্ডে টানা টেস্ট ম্যাচের শেষ দিন পুরো বল কথা বলল সিরাজের হয়ে। সিরাজ 5 উইকেট পেলেন, ভারতকে 6 রানে টেস্ট জিতিয়ে সিরিজ ড্র করলেন। টেস্ট ক্রিকেটে এই জয় ভারতের বছরের পর বছর লেখা থাকবে, কারণ এত রুদ্ধশ্বাস জয়, টেস্ট ক্রিকেটের জয়, দিনের শেষে জিতল টেস্ট ক্রিকেট। আর অবশ্যই মোহাম্মদ সিরাজ, কারণ মোহাম্মদ সিরাজ তিনি ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। বুমরা থাকুন বা না থাকুন, বুমরার ছত্রছায়ায় বেড়ে ওঠা ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টার, তার নাম মোহাম্মদ সিরাজ। সিরাজ, আপনাকে স্যালুট এই অসাধারণ পারফরমেন্স উপহার দেওয়ার জন্য, এবং এই বিলিভের প্রতি আরও আত্মবিশ্বাস আমাদের বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। বিলিভ যদি আপনার থাকে, যদি জীবনের কোনো জায়গায় আটকে থাকেন, সিরাজের ওই ভিডিওটা দেখুন, স্ক্রিনশটটা দেখুন, আর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে রাখুন। কথা দিচ্ছি আপনিও সেই বাধা টপকে যাবেন সেলফ বিলিভে।
ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।